কুয়ার মধ্যে ময়লা রেখে, অপবিত্র জিনিস রেখে 1000 বার কুয়ার পানি সেচলেও কুয়া পরিষ্কার হবে না। বাংলাদেশের সংবিধানের মধ্যে হলো ময়লা, সংবিধানের মধ্যে আবর্জনা। এই সংবিধান পরিবর্তন করার আগ পর্যন্ত কোনোদিন নীতি ও আদর্শ পরিবর্তন হবে না। আমরা চাই নীতির পরিবর্তন, শুধু নেতার পরিবর্তন নয়। সুন্দর একটা উদাহরণ দিতে চাই। এ বি সি, তিনজনের তিনটা নাম। এ একজনের নাম, বি সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় আসে এ, সে কি করবে? আবার আন্দোলন করো, সংগ্রাম করো, হটাও এ, রক্ত দাও, জীবন দাও, বসাও বি, সে কি করবে? হটাও বি। আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, রক্ত দিলাম, শহীদ হলাম, হটাও বি, চাই না বি, বসালাম সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ বি সি যারাই ক্ষমতায় ছিল, শুধু মানুষের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয় নাই। কাজে নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়ার কারণেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই। কাজে আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কুয়ার মধ্যে ইঁদুর রেখে কুয়াকে পরিষ্কার করা যায় না। কুয়ার মধ্যে ময়লা রেখে, অপবিত্র জিনিস রেখে 1000 বার কুয়ার পানি সেচলেও কুয়া পরিষ্কার হবে না। এখন সবচেয়ে মনে রাখতে হবে, বাংলাদেশের সংবিধানের মধ্যে হলো ময়লা, সংবিধানের মধ্যে আবর্জনা। এই সংবিধান পরিবর্তন করার আগ পর্যন্ত কোনোদিন নীতি ও আদর্শ পরিবর্তন হবে না। এই জন্য আসুন আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার একটা আদর্শবান রাষ্ট্র চাই।